সুপারভাইজার শামিন তাদের কিছু অদ্ভুত নিয়ম জানিয়ে দেয়। সূর্য অস্ত যাওয়ার পর ইয়েলো আওয়ার শুরু হবে, তখন সবাইকে সাবধানে থাকতে হবে। আর রাত ঠিক 9টা বাজলে শুরু হবে রেড আওয়ার। সেই সময় যদি কেউ বাইরে থাকে তবে তার পরিণতি ভালো হবে না। প্রথমে সবাই এটাকে স্থানীয় কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দেয়, কিন্তু প্রথম রাতেই পরিস্থিতি বদলে যায়। রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ পুরো কারখানার অ্যালার্মের মতো একটি ভয়ঙ্কর সাইরেন বেজে ওঠে। সবাই চুপচাপ হয়ে যায়, বাতাস পর্যন্ত যেন থেমে যায়। সেই রাতে ফাদিল নামাজ পড়ে উঠে দেখে দূর অন্ধকারে করিডোরে কেউ দাঁড়িয়ে আছে। কাছে যেতে ছায়াটা মিলিয়ে যায়, কিন্তু তার মনের ভেতর ঢুকে যায় ভয়। এরপর এক রাতে ইন্দা ঘুম ভেঙে দেখে তাদের রুমের রানী নামে মেয়েটা নেই। সে ভাবে হয়তো বাথরুমে গেছে, কিন্তু কৌতূহল থেকে বাইরে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে সে পৌঁছে যায় কারখানার নিষিদ্ধ ওয়ার্কিং জোনে। সেখানে আলো নেই, শুধু মেশিনের পুরনো শব্দ আর বাতাসের শোঁ আওয়াজ। হঠাৎ সে শুনতে পায় গানের মতো কিছু। একটা বন্ধ গেটের ছোট ফাঁক দিয়ে তাকিয়ে সে যা দেখে সেটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। ভেতরে অনেক মানুষ বসে আছে, আর মাঝখানে বসে আছে রাজকীয় এক নারী অবয়ব মাহারাতু। হঠাৎ সবাই একসাথে ইন্দার দিকে তাকায়। সেই মুহূর্তেই ইন্দা পড়ে যায়, আর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল ছায়া। এর